শহরের মলিনতাশ্রয় গ্রামের মুগ্ধকর বাতাসের ছোঁয়া নিতে যাব নানুর বাড়িতে। দীর্ঘ কয়েক বছর পর গ্রামের মানুষগুলোর সাথে দেখা হতে যাচ্ছে। গ্রামে যাওয়ার তেমন কোনো প্ল্যানই ছিল না। হুট করে আপু রাতে বললো যে তার নাকি গ্রামে ঘুরতে ইচ্ছা করতেছিল। এরপর সকালে 11টার দিকে রেডি হয়ে চলে আসলাম সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে। তো এখান থেকে টিকিট কাটলাম। টিকিট কাটা শেষে ভিতরে আসলাম। বাসের ভিতরে এসে আমি তো জানালার কাছে বসবে এই জন্য যাচ্ছিলাম, বাট বাবু আমার থেকে আগে যাচ্ছিল, ও জানালার কাছে বসবে। তো বাবুকে চকলেটে লোভ টোপ দিয়ে তারপরে আমি জানালার কাছে বসলাম। আর এই দিকে বোরিং ফিল করতেছিলাম আমি, কারণ গাড়ি ছাড়ার কথা ছিল 11:40-এর দিকে। তো 20 মিনিট লেট হওয়ার পরে গাড়িটা ছেড়ে দিল। তারপরে এইদিকে আমি আমার বাবাটার সাথে একটু ভিডিও শুট নিচ্ছিলাম। এইদিকে আমার ভাই গাড়ি ছাড়তে না ছাড়তেই হেডফোন কানে দিয়ে গান শুনতেছিল। অনেকবার ডাকছি, সে শুনতেছিল না। শেষের বার অনেক জোরে ডাক দেওয়ার পরে পরবর্তীতে সে শুনতে পাইছে এবং তাকাইছিল। আর একটা মজার ব্যাপার হলো, আমি এইখানে বসে একটা ভিডিও করব তাই সিলেক্ট করতেছিলাম। আমি ভিডিওটা সিলেক্ট করার পর যখন ভিডিওটা করতেছিলাম তখন দেখি কি আঙ্কেলটা আমার দিক তাকায় আছে। তো আমি অনেক লজ্জা পাইছিলাম, তাই হাসতেছিলাম। আমাদের গ্রামের বাড়ি যেতে হলে 2টা গাড়ি চেঞ্জ করতে হয়। তো গাড়ি চেঞ্জ করে অন্য একটা গাড়িতে উঠে নিলাম। আর এইদিকে মাঝিটা কত সুন্দর নৌকা চালাচ্ছে আর আমরা এইদিকে যাচ্ছি। এইখান থেকে আবার আধা ঘন্টার মতন হেঁটে যেতে হবে লঞ্চ ঘাটের ওইখানে। তো এইখান থেকে সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর 20 মিনিট হাঁটার পর আমরা চলে আসলাম আমাদের গন্তব্য। তো এইখানে আসার পর অনেকক্ষণ ওয়েট করতেছিলাম। নৌকা ওই পারে থাকার জন্য আমাদের এই পারে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। আর এইখানে কে জানি দেখলাম একটা কচু রেখে দিছে। আর কচুটা হলো আমার হেটারদের জন্য, যারা কিনা আমাকে উপর থেকে অনেক ভালোবাসে আর পেছন থেকে আমাকে অনেক বেশি হেট করে, তাদের জন্য। এদিকে ওয়েট করতে করতে আমার অনেক বেশি ক্ষুধা লাগছিল, তাই আমি একটা কেক আর ফ্রুটও খাচ্ছিলাম। তো বাবুও খাচ্ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে আমাদের ট্রলারটা এপারে চলে আসছিল। তারপরে ট্রলারে উঠে নিলাম সবাই। এই দিকটাতে কিছুদিন পরে ব্রিজ হবে, যার কারণে আমাদের কিছুদিন পর আর এত কষ্ট করে যাতায়াত করতে হবে না। গ্রামের এই আঁকাবাঁকা নদী সহজ সরল মানুষগুলোর জীবন চলার অনুভূতি শহরের মানুষগুলো কখনোই বুঝতে পারবে না। আমরা যারা শহরে থাকি তারা এই গ্রামের স্নিগ্ধতার বাতাস অনুভব করতে পারবো না। তো ট্রলারে পার হয়ে আমরা ওপারে উঠে আরেকটা গাড়ি চেঞ্জ করে নিয়েছিলাম। ফোনে চার্জ না থাকার কারণে বাকি ক্লিপস গুলো আর নেওয়া হয়। আর এইদিকে বাড়িতে এসে কোনো রকম ফোনটা চার্জ দিয়ে আবারই বিকালে বের হলাম। তো এখানে দেখলাম যে মামাতো বোন শালগম তুলতেছিল। আমি বললাম আমি তুলবো, তুই ভিডিওটা কর। তো শালগম নিয়ে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। আর এইদিকে একটা কাঁঠালতে একটু শালগম তোলা শেষে মামাতো বোনকে বললাম যে একটু গ্রামটাকে ঘোরাইতে। এরপরে এখানে আসার পরে দেখি ওরা খেলাধুলা করতেছিল। তো এই গেমটার নাম বলছিল, আমি ভুলে গেছি। তো আমার ভাই কিছুক্ষণ ট্রাই করলো, আমিও খেলতেছিলাম। তারপর ওরাও 3জনে খেললো। আর পুরো গ্রামটা ঘোরা শেষে সন্ধ্যা হয়ে গেছিল, তখন আমরা বাসায় চলে আসলাম। আর এইটা হলো আমার মামাতো বোনের ছেলে। তো অনেক ফার্স্টে তো আমার কোলে আসবেই না, পরে চকলেট দিছি, তারপরেও আমার কোলে আসছে। আর ও অনেক বেশি অসুস্থ ছিল, এই জন্য বেশি হাসতেছিল না। আমি বলছিলাম যে আমাদের খুলনা আসবে কিনা, সে বলতেছিল যে না, আসবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বলে যাবেন। আল্লাহ হাফেজ।